হ্যালো বন্ধুরা, সবাইকে ওয়েলকাম এডুকেশন ওয়ার চ্যানেলের মধ্যে আমাদের। তো আজকে আমাদের যে টপিক ছিল সবার, যে এবছর নিট দিচ্ছে 2026-এ বা বিগত বছরে যারা নিট দেবে তাদের সবার জন্য এই টপিকে কথা বলবো আজকে আমি। এটা হচ্ছে পিডব্লিউ ইয়াকিন 2.0 ব্যাচ। ইয়াকিন 2.0 ব্যাচের মধ্যে সবথেকে বলা হয় যে বেস্ট ব্যাচ, ইন্ডিয়ার মধ্যে সবচেয়ে বেশি সিলেকশন দেওয়া ব্যাচ। তো সেই সিলেকশন দেওয়া ব্যাচের মধ্যে যে আমাদের ফিজিক্সের যে ফ্যাকাল্টি আছে দুজনা, এমআর স্যার দেওয়া হয়েছে আর দেওয়া হয়েছে সেলিম স্যারকে। তো এমআর স্যার আর সেলিম স্যারের মধ্যে কে সবথেকে বেশি বেস্ট, এটাকে আজকে আমরা জানবো, ঠিক আছে? তো বেস্ট বলে সেরকম কিছুই হয় না, এটা তোমাদের মনের জন্য আমরা বানানো। সবাই সবার জায়গায় বেস্ট আর সবাই সবার জায়গায় সব রকম। তো এটা এমনি বলার, কেউ কাউকে আমি কাউকে ছোটো করবো না, কাউকে কিছু বড় দেখাবো না, অলওয়েজ বেস্ট, জাস্ট একটা কম্প্যারিজন। তাও কম্প্যারিজন হয় না, আমরা জানি সবাই বেস্ট, তাও ছেলে মানে অনেকেই ছাত্রছাত্রীরা জানতে চাইছে, তাও আমরা বানিয়ে দিচ্ছি সেই জন্য। এমআর স্যার হচ্ছে তোমার পিএইচডি ইন ফিজিক্স, ইউনিভার্সিটি অফ দিল্লি থেকে করা হয়েছে এমআর স্যারের যে পিএইচডি করেছেন। আর সেলিম স্যার যেটি আলফা থেকে পড়াবেন আর লেজেন্ড থেকে পড়াবেন এমআর স্যার। আর সেলিম স্যার বিটেক করেছে কোথা থেকে? এনআইটি ত্রিচি, যেই মেন কোয়ালিফাই করে এনআইটি ত্রিচি থেকে তিনি পাস আউট করেছেন। কি ব্রাঞ্চ নিয়ে করেছেন? ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং নিয়ে, ইসিই। আর এমআর স্যার করেছে পিএইচডি করেছে দিল্লি ইউনিভার্সিটি থেকে। আর ইনি সিএসআর যে নেট যে জেআরএ পরীক্ষা হয়, যেটা সিএসআর নেট পরীক্ষা ইউজিসির, সেখানে AR 135 র্যাঙ্ক করেছেন, গেটে AR 29 করেছেন। আর দিল্লি ইউনিভার্সিটি এন্ট্রান্স এক্সামে এমএসসির ক্ষেত্রে তিনি র্যাঙ্ক করেছেন AR 4। আর আমরা বললাম এখানে সেলিম স্যার বিটেক করেছে এনআইটি ত্রিচি থেকে, ইসিতে। আর এক্সপিরিয়েন্স 11 ইয়ার্স এক্সপিরিয়েন্স হচ্ছে এমআর স্যারের। আর সেলিম স্যারের এক্সপিরিয়েন্স হচ্ছে 12 ইয়ার্স। প্রডিউস করেছে কি এমআর স্যার? এমআর স্যার প্রডিউস করেছে র্যাঙ্ক কী করছে? AR 24, 28, 59, 67, 94 ইন নিট 2023-তে। অ্যান্ড AR 28, 34, 56 এগুলো করেছে নিট 2024-এ। আর এখানেও মেন্টর করেছেন কি কাকে? সেলিম স্যার। অনেক AR দিয়েছেন, 100 স্টুডেন্টসের মধ্যে AR স্টুডেন্টস দিয়েছেন, AR 50 দিয়েছেন, AR 100 দিয়েছেন, এবং 100+ বা 10,000+ অফলাইন ব্যাচেস পড়িয়েছেন তিনি, স্টুডেন্টদেরকে মেন্টর করেছেন। এখানে একটা জিনিস যেটা বলার, সেটা হচ্ছে তোমার ধরো যে এমআর স্যার তো এতদিন ধরে ইয়াকিন 2.0-তে নিট ফিজিক্স পড়িয়ে এসেছেন, মানে বেস্ট ফ্যাকাল্টি যেটা বলা হয় নিট ফিজিক্সের জন্য, সেটা হচ্ছে এমআর স্যার। এই বছর যেটা যেহেতু 2026-এ কোশ্চেন প্যাটার্ন একটু আলাদা করে দেওয়া হয়েছে যেই অ্যাডভান্সের ক্ষেত্রে, সেই জন্য আমাদের আলাক স্যার যে নিট ব্যাচের জন্য ইয়াকিন 2.0-তে সেলিম স্যারকে আমাদের ব্যাচের মধ্যে দিয়ে দিয়েছেন এবছরের জন্য, ইন্ট্রোডিউস করেছেন। তো সেলিম স্যার হচ্ছে যেই অ্যাডভান্সের টিচার, একবারে কাট্টার যেই অ্যাডভান্স, যেটাকে বলা হয় কাদ্দু গ্যাং এবছর। আর আমাদের এমআর স্যার তো এমআর স্টার ফ্যামিলি, আর এদিকে হচ্ছে কাদ্দু গ্যাং ফ্যামিলি। তো একদম অনেকেই চিন্তা করে যে সেলিম স্যার কি বেসিক থেকে পড়াবে? হ্যাঁ, একদম বেসিক থেকেই পড়াবে। স্যারের আমি প্রয়াসে যেই লেকচার করেছিলাম, অত্যন্ত ভালো পড়ান তিনি, একদম বেসিক টু অ্যাডভান্স। এবং যেই থিঙ্কিং ক্যাপাবিলিটি, কীভাবে একটা কোশ্চেনকে কীভাবে ভাবতে হয়, সেটা স্যার কিন্তু শিখিয়ে দেবেন পুরোপুরি তোমাদের, যে কীভাবে ভাবতে হয় কোশ্চেনগুলোকে, সেটা স্যার শেখাবেন। আর একবার বেসিক থেকে অ্যাডভান্সে নিয়ে যাবে, কোনো চিন্তা নেই যে তোমাদের এটা পড়াবেন না স্যার, ওইটা পড়াবেন না, একদম বেসিক থেকে পড়াবে স্যার, কোনো ভয় নেই এই নিয়ে। আর এমআর স্যার তো কিছু বলার নাই, স্যার তো একদম নিট, একদম কীভাবে প্র্যাকটিস করো না, এত কোশ্চেন্স প্র্যাকটিস করাবে তোমাকে ব্যাচের মধ্যে, তুমি লিখতে পারবে না এমন এমন কোশ্চেন্স, যে এত কোশ্চেন্স স্যার প্র্যাকটিস করাবে। আর সেলিম স্যার কোশ্চেন্সও করাবে, থিওরিও করাবে, কিন্তু এমআর স্যার একটু কোশ্চেন বেশি করায়, মানে ক্লাসের মধ্যে প্রচুর কোশ্চেন করাতে। আর যেহেতু যেই ক্ষেত্রে সেলিম স্যার পড়ায়, তো সেলিম স্যারের একটু যে মেথড সেটা আলাদা, স্যার পড়াবে থিওরি, আর তোমাকে ভাবাবে কোশ্চেন কীভাবে সলভ করতে হয়, তোমাকে থিঙ্কিং ক্যাপাবিলিটি বাড়াবে সেলিম স্যার। এই দুটোই ডিফারেন্স, আর সেরকম কিছুই ডিফারেন্স না, দুটো স্যারই ভালো, দুজনেই লেজেন্ড আমার কাছে, দুজনকে কোনো কম্পেয়ার হয় না দুজনের মধ্যে, দুজনের জায়গায় বেস্ট। আর তোমাদের ছাত্রদের ক্ষেত্রে দেখো এটাই যে স্যার কখনো খারাপ হয় না, আমাদের ছেলেপেলেদের মানে ছাত্রছাত্রীদেরই বুঝতে অসুবিধা হয়, ডিফেক্ট হয় আমাদেরই। আমাদের যাদের সাথে ফ্রিকোয়েন্সি ম্যাচ হয় না, আমরা তাদের কাছে পড়ি, তারপর পড়া না বুঝতে পারলে তাকে আমরা বলি বাজে, কিন্তু এরকম কিছু না। তোমার যার সাথে ফ্রিকোয়েন্সি মিস করছে বা ফ্রিকোয়েন্সি ম্যাচ করছে, যার সাথে যা কিছু হচ্ছে, তুমি তার কাছেই পড়ো। যা তোমাকে এখনও অনেক সময় আছে, তুমি স্যারদের ক্লাস করো, ডেমো লেকচার দেখো, ইউটিউবে প্রচুর লেকচার আছে, সেই লেকচারগুলোকে দেখে বুঝতে পারো, তাহলে আশা করি একটা আইডিয়া পেয়ে যাবে কোন স্যার কেমন। তো তারপর তোমরা এরকম করতেই পারো কার কাছে তুমি পড়বে। এইরকম ভিডিও যদি আরও তোমরা দেখতে চাও, আমি আরও নিয়ে আসবো প্রত্যেকটা স্যারের, এবার ব্যাচেরও নিয়ে আসবো। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো,
আর এডুকেশন ওয়ার্ল্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও, ফলো বাটনটাতে ক্লিক করে দিও। এরকম আরও ভিডিও চাইতে আমি অবশ্যই আমি করে দেবো। আর